স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। কালকে কতজন ক্লাস করেছিল? মানে অন্যান্য ক্লাসে গতকাল কেমন ছিল? বলতে পারবা না কেউ? গতকাল কতজন ক্লাস করেছো তোমরা? 21। আচ্ছা, তার মানে এরকমই ছিল। জি স্যার। অ্যাটেন্ডেন্স কমে গিয়েছে না? স্যার ফার্স্ট ক্লাসে আগে তো তোমাদের কিছুটা বেশি ছিল, কিন্তু থার্ড সেকেন্ড ক্লাস আরো কমে গিয়েছে। ফার্স্টে কেমন ছিল? স্যার ফার্স্টে ছিল 35 এমন, 35, পরে 20 এভাবে তাও তো কমে অনেক। গেছে। এ তো অনেক কম। সবাই সেহরি খেয়ে মনে হয় ঘুমাচ্ছে, তাই না? এক ঘুমে জোহরের নামাজ উঠবে আর কি হয়তো। শোনো, তোমাদেরকে একটা কথা বলি আর কি। তোমাদের মাথায় কি কারো মাথায় এরকম ঢুকেছে যে তোমরা অটো পাস পেয়ে যাবা, সামথিং লাইক দ্যাট, এরকম কারো মাথায় চিন্তা আছে? না নো স্যার। স্যার। স্যার আচ্ছা, এমন চিন্তা মাথায় ঢুকলে কিন্তু আর পড়ালেখা কিন্তু আর হবে না। অটো পাস হবে কি না হবে সেটা কি তোমার হাতে, নাকি মানে পরিবেশ পরিস্থিতির হাতে, গভর্নমেন্টের হাতে? কার হাতে বলো তো? তোমার হাতে আছে কিনা? না স্যার। তাহলে তোমার হাতে যদি না থাকে, তাহলে এই নিয়ে তোমার ভাবনা চিন্তা করার কিছুই নেই। এইটার ব্যাপারে তোমার এখানে কিছুই করার নেই। তোমার করণীয় কি? তোমার করণীয় হচ্ছে লক্ষ্মী বাচ্চার মতো তোমার পড়াশোনাটা গুছিয়ে গুছিয়ে আগানো। পরীক্ষা হবে এইটা মাথায় নিয়েই আমরা প্রিপারেশন নিতে থাকবো। যখন পরীক্ষা হবে না, হবে না, যদি সিচুয়েশন দেখি যে অনেক খারাপ, তখন গভর্নমেন্ট নিজেই সিদ্ধান্ত নেবে যে হবে না। কিন্তু তুমি আগে থেকে যদি সিদ্ধান্ত নাও যে পরীক্ষা হবে না, তুমি পড়াশোনা ঠিক করে করবে না, এতে কি হবে? হুট করে যখন দেখবে যে পরীক্ষা হবে, তখন কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। ঠিক বলেছি কিনা? জি স্যার। জি স্যার। তাই মাথা থেকে সবাই ওই নেগেটিভিটি ঝেড়ে ফেলে দিবা। পরীক্ষা হবে, আমরা পরীক্ষা দিয়ে ভালো করব, এই চিন্তা ভাবনা নিয়েই সামনে আগাবা আর কি। ঠিক আছে? ওকে। তো এখন আমাকে বলো যে তোমাদের এখন হারুন স্যার কি পড়াচ্ছেন তোমাদের? স্যার উনি এখন প্রিপোজিশনই পড়াচ্ছেন। ওকে, ঠিক আছে, প্রিপোজিশন পড়াচ্ছেন হারুন স্যার। আর ক্লাস নিচ্ছেন হচ্ছে আমাদের ফাইজা ম্যাডাম। ফাইজা ম্যামস কি ক্লাস নিচ্ছেন ফাইজা ম্যাডাম? স্যার উনি ন্যারেশন পড়াচ্ছেন। ন্যারেশন পড়াচ্ছে। ফাইজা ম্যাডাম ন্যারেশন পড়াচ্ছেন।
আচ্ছা, আর হচ্ছে জান্নাত ম্যাডামের ক্লাস তো আর হচ্ছে না, তার মানে তোমাদের প্যাসেজ কি আর কেউ পড়াচ্ছেন? প্যাসেজ, তারপর আনসিন প্যাসেজ, এগুলো কি কেউ পড়াচ্ছেন? নো নো স্যার। স্যার। তাহলে এগুলো তো তোমরা পিছিয়ে যাবা। তাহলে আজকে আমি তোমাদের ওগুলো তো তোমাদের একটু পড়াতে হবে। আমি তো শুধু ওই যে ৬, ৭, ৮ এই ৩টা পড়াচ্ছি, কারণ গ্রামার যেহেতু ওই ২ জন পড়াচ্ছেন। তাহলে আমি একটা কাজ করব, তোমাদের একদম আনসিন প্যাসেজ বলো, সিন প্যাসেজ বলো, সবই তোমাদেরকে তাহলে আমি পড়িয়ে যাব আর কি। হ্যাঁ, আচ্ছা, এই নকশি কাঁথা তো ম্যাডাম পড়িয়েছেন না তোমাদের? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। যদি নকশি কাঁথা ম্যাডাম পড়িয়ে থাকেন তাহলে এখানে আমি আর হাত দিচ্ছি না। তোমরা দেখো তো এই ৩ নাম্বারটা তোমরা পারবা কিনা। থা খা ফ্লোটিং, এটা কি তোমাদের পড়ানো হয়েছে প্যাসেজটা, থা খা ফ্লোটিং মার্কেট? নো স্যার। ওকে, না ঠিক স্যার। না আছে। স্যার। তাহলে ওটা আমি পড়াবো না। তোমরা একটু কষ্ট করে যে আনসিন প্যাসেজটার দিকে চোখ বোলাও। লেট ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ আওয়ার ন্যাশনাল প্রাইড। লেট বলতে এখানে কি বোঝাচ্ছে? দেরি নাকি অন্য কোনো কিছু, বলো তো? এই তো। এই তো। হ্যাঁ, মৃত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি ছিলেন আমাদের ন্যাশনাল প্রাইড। প্রাইড শব্দটা কি এখানে? করব। গর্ব। গর্ব। তিনি ছিলেন আমাদের গর্ব, বিকজ অফ হিজ ম্যানি গ্লোরিয়াস কন্ট্রিবিউশন। এই যে দেখো কতগুলো শব্দ আমরা পেলাম এখানে। গ্লোরিয়াস, বলো তো গ্লোরিয়াস শব্দের অর্থটা কি? গ্লোরিয়াস, চমকপ্রদ, চমৎকার জিনিস। গ্লোরিয়াস মানে হচ্ছে গৌরবজনক, হ্যাঁ, গৌরবময়। আচ্ছা, তার এই গৌরবান্বিত বা গৌরবময় অবদানের জন্য, তাহলে কন্ট্রিবিউশন শব্দের অর্থ হচ্ছে অবদান। এই শব্দগুলো তোমাদেরকে নোট ডাউন করতে হবে আর কি। তার এই গৌরবময় অবদানের জন্য, কিসের অবদান? টু আওয়ার ন্যাশনাল হেরিটেজ। হোয়াট ইজ হেরিটেজ? বলো, কেউ বলো, হেরিটেজ অর্থ বলো। ঐতিহ্য। ঐতিহ্য, গুড। আমাদের এই জাতীয় ঐতিহ্যের তিনি যে অবদানটা রেখেছেন, সেই অবদানের জন্য ল্যাঙ্গুয়েজ, ভাষায় যে অবদান রেখেছেন, কালচার, আমাদের সংস্কৃতিতে যে অবদান রেখেছেন, সেই অবদানের জন্যই তাকে আমাদের জাতীয় গর্ব বলা হয়। হি ওয়াজ এডুকেশনিস্ট, তিনি ছিলেন একজন এডুকেশনিস্ট। এডুকেশনিস্ট মানে কি? বলো বাচ্চারা, বলো, এডুকেশনিস্ট মানে? শিক্ষিত। শিক্ষাবিদ। শিক্ষিত। এক্স্যাক্টলি, শিক্ষাবিদ। শিক্ষাবিদ, নট শিক্ষিত। শিক্ষিত হচ্ছে এডুকেটেড। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু তোমাদের মানে, হ্যাঁ, শিক্ষাবিদ। আরেকটা শব্দ আছে ফিলোলজিস্ট। ফিলোলজিস্ট, ভাষা বিজ্ঞানী। হ্যাঁ, ভাষা বিজ্ঞানী। যিনি ভাষা নিয়ে গবেষণা করেন, তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, একজন লেখক এবং একজন ভাষা বিজ্ঞানী ছিলেন তিনি। হি ওয়াজ বর্ন অ্যাট পেয়ারা ভিলেজ অফ 24 পারা কি পরগনা, 24 পরগনায় তিনি, ওয়েস্ট বেঙ্গল, আছে পশ্চিম বাংলার 24 পরগনার পেয়ারা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। কবে? 1885 সালের 10ই জুলাই। হিজ ফাদার মফিজউদ্দিন আহমেদ, তার বাবা ছিলেন মফিজউদ্দিন আহমেদ, ওয়াজ আ ওয়ার্ডেন। ওয়াজ আ ওয়ার্ডেন। ওয়ার্ডেন মানে কি? স্যার প্রহরী। ভেরি গুড, অনেক সুন্দর। সবাই একটু অর্থগুলো একটু লিখে নাও প্লিজ, তোমরা কিন্তু বিপদে পড়ে যাবা। যে যত বেশি অর্থ জানবা তার জন্য জেএসসি পরীক্ষা তত বেশি সহজ হয়ে যাবে। আর যে যত বেশি শব্দ কম জানবা, যত কম জানবা, তার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। হ্যাঁ, তিনি ছিলেন প্রহরী, মানে গার্ড ছিলেন তিনি আর কি। কিসের গার্ড ছিলেন? অ্যাট দ্য শ্রাইন। হোয়াট ইজ শ্রাইন? মন্দির। মন্দির। হ্যাঁ, মন্দির। স্যার মাজার। হ্যাঁ, মন্দির বা মাজার যেটা আমরা বলতে পারি আর কি, তবে মাজার বলবো না, এটা আমরা মন্দির বলবো আর কি। হ্যাঁ, মানে হিন্দুদের পবিত্র তীর্থভূমি বা স্থানকে শ্রাইন বলে। পীর গোরাচাঁদ, পীর গোরাচাঁদ, আচ্ছা, পীর তোমার গোরাচাঁদের যে মন্দির, সেই মন্দির বা মাজারে তিনি প্রহরী ছিলেন আর কি।
ডক্টর শহীদুল্লাহ লার্নড উর্দু। ডক্টর শহীদুল্লাহ উর্দু শিখেছিলেন, পার্সিয়ান শিখেছেন, অ্যারাবিক শিখেছেন অ্যাট হোম ঘরে বসে, অ্যান্ড সংস্কৃত অ্যাট স্কুল, এবং তিনি সংস্কৃত শিখেছেন স্কুলে গিয়ে। হি পাস দ্য এন্ট্রান্স এক্সামিনেশন। হোয়াট ইজ এন্ট্রান্স এক্সামিনেশন বলো তো? প্রবেশদ্বার প্রবেশদ্বার দরজা প্রবেশদ্বার না বাবা, এন্ট্রান্স এক্সামিনেশন মানে স্যার প্রবেশিকা প্রবেশিকা। পরীক্ষা। প্রবেশিকা পরীক্ষা। হ্যাঁ, যেমন এখন এসএসসি দেয় তাই না, আগে ছিল এন্ট্রান্স এক্সাম, তারপরে নাম আসলো হচ্ছে ম্যাট্রিক পরীক্ষা। এটা মনে হয় শুনেছো তোমরা অনেক, যে ম্যাট্রিক পাস করেছে, ম্যাট্রিক পাস করেছে, তাই না? জি তো স্যার। আগে ম্যাট্রিক ছিল, স্বাধীনতার আগে ম্যাট্রিক পরীক্ষাটা প্রচলিত ছিল, কিন্তু এরপরে হচ্ছে এসএসসি নাম হয়েছে। আচ্ছা, হি অবটেইনড হিজ বিএ ডিগ্রি। অবটেইন কি? প্রাপ্ত। প্রাপ্ত। অর্জন করা। তিনি বিএ ডিগ্রি অর্জন করেছিলেন 1910 সালে। বিএ মানে জানি কি একদিন শিখেছিলাম, বিএ মানে কি বলতো? ব্যাচেলর অফ ব্যাচেলর অফ ব্যাচেলর আর্টস। অফ আর্টস। আর এমএ মাস্টার অফ মাস্টার অফ মাস্টার্স আর্টস। অফ আর্টস। মাস্টার্স না, মাস্টার অফ আর্টস। গুড। এবং তিনি এমএ পাস করেছিলেন 1912 সালে। অ্যান্ড বিএল বলেছিলাম অর্থ মনে আছে? স্যার ব্যাচেলর অফ ল। ব্যাচেলর অফ ল। স্যার আন্তাজে বলছি, মনে নেই। আচ্ছা, আর কেউ? আচ্ছা, আগে তো মানে তোমার এখন হচ্ছে যেটা এলএলবি, সেটা হচ্ছে মানে যারা ল করে আর কি। হ্যাঁ, যারা ল করে, ঠিক আছে, তাদের হচ্ছে যে তোমার ব্যাচেলর অফ মানে ল বলে, যদিও এটা ল্যাটিন শব্দ। এখন তৎকালীন সময়ে তিনি বিএল পাস করেছেন আর কি, ঠিক আছে। এখন এই বিএল ডিগ্রিটা ওই সময় সম্ভবত এটা ব্যাচেলর অফ ল হিসেবে থাকতে পারে। এটা আসলে আহ, ওই সময় এটা কি হিসেবে পরিগণিত ছিল, এটা আমার একটু দেখতে হবে। এটা আসলে কি ডিগ্রি আপনি পেয়েছিলেন আর কি। এখন তো এলএলবি হচ্ছে ব্যাচেলর অফ ল, কিন্তু ওই সময় বিএল কি ছিল? ব্যাচেলর অফ লজি হবে স্যার। ওই ব্যাচেলর অফ ল হতে পারে আর কি, মেবি। আচ্ছা, আরেকটা আছে বিএল, ব্যাচেলর অফ লিটারেচার। হ্যাঁ, এটা হবে মেবি আর কি, ব্যাচেলর অফ লিটারেচার। তিনি সাহিত্যের উপরে তিনি গ্র্যাজুয়েট হয়েছেন আর কি, এটাই হবে সম্ভবত। তো যাই হোক, তিনি 1914 সালে বিএল করেছেন। এটা হতে পারে ব্যাচেলর অফ ল অথবা ব্যাচেলর অফ লিটারেচার, তবে আমরা এটা ব্যাচেলর অফ লিটারেচারই ধরবো। হ্যাঁ, তিনি যেহেতু একজন রাইটার ছিলেন, কবি সাহিত্যিক ছিলেন। হি জয়েন দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা ইন 1921। তিনি ঢাকা ইউনিভার্সিটিতে যোগদান করেছিলেন 1921 সালে অ্যাজ এ প্রফেসর অফ সংস্কৃত অ্যান্ড বেঙ্গালি, মানে বাংলা এবং সংস্কৃত ভাষার প্রফেসর হিসেবে, অধ্যাপক হিসেবে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ডক্টরেট ডিগ্রি ফ্রম এটা সরবর্ন ইউনিভার্সিটি। আচ্ছা, তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন সরবর্ন ইউনিভার্সিটি থেকে। কোথায় এটা অবস্থিত? প্যারিসে অবস্থিত। 1928 সালে পেয়েছেন তিনি। হিজ বাংলা সাহিত্যের কথা পাবলিশড ইন 1956 was first well arranged history of Bengali literature। প্রথম সুসজ্জিত ইতিহাস, বাংলা সাহিত্যের প্রথম সুসজ্জিত ইতিহাস, যেটি বাংলা সাহিত্যের কথা, এটা প্রকাশিত হয় 1956 সালে। মোহাম্মদ শহীদুল্লাহ প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল। এই যে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, এটা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনে। অ্যাপার্ট ফ্রম রিসার্চ ওয়ার্কস, অ্যাপার্ট ফ্রম শব্দের অর্থ কি? অ্যাপার্ট ফ্রম মানে ছাড়া, রিসার্চ ওয়ার্কস মানে গবেষণার কাজ। হ্যাঁ, গবেষণার কাজ ছাড়াও তিনি আর কোথায় অবদান রেখেছেন? ভাষা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। হি রোড ফর চিলড্রেন, তিনি বাচ্চাদের জন্য লেখালেখি করেছেন। হি অলসো ট্রান্সলেটেড দ্য এডিটেড হি অলসো ট্রান্সলেটেড অ্যান্ড এডিটেড দ্য নাম্বার অফ বুকস, তিনি অনেক সংখ্যক বই অনুবাদ করেছেন এবং মানে তিনি এডিট করেছেন। এডিট মানে হচ্ছে তোমার কাটাকাটি করা। স্যার সাজানো। হ্যাঁ, সাজানো মানে হচ্ছে তুমি সম্পাদন করবা আর কি। হ্যাঁ, কেটে যেখানে যেটা ভুল হয়েছে সেটা ঠিক করবা, ওটা এডিট বলে আর কি। ওয়েল, তারপরে কি করেছেন? হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য প্রাইড অফ পারফরমেন্স অ্যাওয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট অফ পাকিস্তান, পাকিস্তান সরকারের দ্বারা তিনি প্রাইড অফ পারফরমেন্স, পারফরমেন্সের যে গর্ব, সেই পুরস্কার তিনি পেয়েছেন। হি ওয়াজ মেড প্রফেসর এমেরিটাস, আচ্ছা, প্রফেসর এমেরিটাস পদবি তিনি পেয়েছেন আর কি। আচ্ছা, এটা হলো মানে একটা দেশের, হ্যাঁ, মনে করো যে সর্বোচ্চ সম্মানী বা উপাধি যেটা অবসর মানে নেওয়ার পর পেয়ে থাকে আর কি, ঠিক আছে, সেটাকে বলা হয় হচ্ছে তোমার ওই যে কি ইমেরিটাস। প্রফেসর এমেরিটাস। এটা হচ্ছে রিটায়ারমেন্টে যাওয়ার পর সর্বোচ্চ সম্মান সূচক উপাধি হচ্ছে প্রফেসর এমেরিটাস আর কি। এটা দেওয়া হয় তাকে ইউনিভার্সিটি অফ ঢাকার দ্বারা। অ্যাওয়ার্ডেড নাইট অফ অর্ডার অফ আর্ট অ্যান্ড লেটার্স, তিনি নাইট উপাধিও লাভ করেন ফ্রেঞ্চ গভর্নমেন্টের দ্বারা। ফর হিজ লাইফ টাইম অ্যাচিভমেন্ট, লাইফ টাইম অ্যাচিভমেন্ট মানে আজীবন সম্মাননা হিসেবে ইন রিসার্চ, খেয়াল করো, ইন রিসার্চ গবেষণায় তিনি যে আজীবনের যে অবদান রেখে গেছেন আর কি, হ্যাঁ, অর্জন করেছেন। অন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, ভাষা এবং সাহিত্যের জন্য তিনি যে অবদান রেখে গেছেন, লাইফ টাইম অ্যাচিভমেন্ট, তিনি যে মানে আজীবনের যে অর্জন করে গেছেন, সেই অর্জনের জন্য তাকে ফ্রেঞ্চ সরকার কি দিয়েছিল? নাইট উপাধি দিয়েছিলেন আর কি। ইন 1967, 1967 সালে হি ওয়াজ সিরিয়াসলি ইল, তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়েছিলেন। অ্যান্ড ওয়াজ সিক বেড, এবং তিনি একদম অসুস্থ হয়ে বিছানায় পড়ে গিয়েছিলেন। ফর অ্যাবাউট 2.5 years, প্রায় 2.5 বছর। হি ডাইড ইন ঢাকা অন 13 জুলাই 1969, তিনি 1969 সালের 13 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। অ্যান্ড ওয়াজ বেরিড, এই বেরিড দেখে মনে হয় বুরিড, কিন্তু উচ্চারণটা হবে আসলে বেরিড। বেরিড মানে হচ্ছে কবর দেওয়া, এবং তাকে কবর দেওয়া হয় অন দ্য ক্যাম্পাস অফ শহীদুল্লাহ হল অফ দ্য ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি শহীদুল্লাহ হলে তাকে কবর দেওয়া হয়। আর তার নাম অনুসারেই কিন্তু ওই যে তোমার চানখারপুলের কাছে যে হলটা রয়েছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, ওই হলে আর কি। তোমাদের আতিক স্যারের কথা মনে আছে? আতিকুল বাসার, জি স্যার। আতিক স্যার ছিলেন আর কি শহীদুল্লাহ হলে, ঠিক আছে, ওই হলের কথা বলছি আর কি। এনিওয়ে, আমরা প্যাসেজটি পড়লাম, আর আশা করি তোমরা যে আমি রেড কালার দিয়ে মার্ক করেছি যে ওয়ার্ড মিনিং গুলো, সেগুলো আশা করি তোমরা লিখেছো আর কি খাতায়। সবাই কি লিখেছো সবগুলো? জি স্যার। ওকে, জি স্যার। এবার অ্যান্সারটা জি, করো স্যার। তো সবাই। 4 নাম্বারটা করে ফেলো দ্রুত, কুইক। স্যার প্যাসেজটা আর একটু উপর করে দিলে ভালো হয়, ঠিক মতো দেখা যায়।
স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। Sir, results. ঠিক আছে, লেখা যেহেতু শেষ, তাহলে আমরা একটু অ্যান্সারটা করব একটা একটা করে। হ্যাঁ, তাহলে হচ্ছে অ্যান্সারটা তাহলে তোমরা একটু বলবে একজন একজন করে। কে বলতে চায় প্রথমে? প্রথমটা কে বলবে? স্যার মে আই অ্যান্সার? বলি। আচ্ছা, আমি সবাইকে সুযোগ দিব। রাফিয়া বলো, প্রথমটা বলো। Sierra village of 24 Organa in West Bengal. আচ্ছা, বাকিদের অ্যান্সারটা কি ওর সাথে মিললো, রাফিয়ার সাথে? ইয়েস স্যার। জি ওকে, স্যার। Yes, sir. ইয়ানা তুমি 2 নাম্বারটা বলো। দ্য এন্ট্রান্স এক্সামিনেশন। পুরো ভার্ব দিয়ে করতে হবে। হ্যাঁ, লিখবা যে পাস দি এন্ট্রান্স এক্সামিনেশন। পাস্ট বসাতে হবে। কেউ কি পাস্ট বসিয়েছো তোমরা নাকি বসাও নাই? স্যার আমি পাস্ট বসিয়েছি। স্যার বসিয়েছি। Sir, বসিয়েছি। পাস্ট। স্যার বসিয়েছি। ওকে, ঠিক আছে। আমরিন বলো 3 নাম্বারটা। He আমরিন joined the University of Dhaka in 1921. 3 নাম্বারটা এত লম্বা করে দিবা? ওয়াজ ও আচ্ছা, ওই বাকিটুকু সহ বলেছো। ঠিক আছে। হ্যাঁ। 4 So নাম্বারটা কে joined. বলবে? 3 নাম্বারে কোনো স্যার, আমি সমস্যা বলি। হয়েছে? দাঁড়াও, 3 এ কোনো সমস্যা হয়েছে কি? 3 কি অ্যান্সার মিলেছে সবার সাথে? হ্যাঁ স্যার, সেটা জয়েন্ট হবে। স্যার আমি অ্যাড করেছি অ্যাজ এ প্রফেসর। was awarded the স্যার ঢাকা ইউনিভার্সিটি 1921। কি বলতে চাচ্ছ তুমি, শুনি একটু, বলো বলো। হি জয়েন্ট অ্যাজ এ প্রফেসর ইন ঢাকা ইউনিভার্সিটি ইন 1921। তুমি শুধু অ্যান্সারটা বলো, কতটুকু দিয়েছো ওইটুকু শুধু বলো, পুরোটা বলো না। অ্যাজ এ প্রফেসর। না, অ্যাজ এ প্রফেসর দিলে তো হবে না। ভার্ব ছাড়া তো এখানে বাক্য হবে না তো। পুষ্পিতারটা হয়নি। আচ্ছা, অন্য কেউ বলো। স্যার শুধু জয়েন্ট। আচ্ছা, আমরিন, ইয়ানা তোমরা দুজন না, অন্য কেউ। হ্যাঁ, মিম বলবে। প্রমি বলো তো 3 নাম্বারটা, প্রমি। হি জয়েন্ট ঢাকা ইউনিভার্সিটি ইন 1921। স্যার শুধু জয়েন্ট শুধু দিয়েছি। অ্যান্সারটা হবে। হ্যাঁ, শুধু জয়েন্ট। জি আমিও জয়েন্টই দিয়েছি শুধু। কোনো সমস্যা নেই, শুধু জয়েন্ট অথবা জয়েন্ট অ্যাজ এ প্রফেসর। জয়েন্ট অ্যাজ এ প্রফেসর, ঠিক আছে? ওইটুকু দিলে আরো একটু ভালো হবে, কোনো অসুবিধা নেই, শুধু জয়েন্ট দিলে উত্তর সঠিক। আচ্ছা, তাহলে 4 নাম্বারটা কে বলবে? 4 স্যার যারা আমি আমি বলি। বলি। যারা বলেছো তারা না, অন্য কেউ একটু প্লিজ, যারা একটা করে বলেছো। Sir, আমি হ্যাঁ, মিম বলো। জি স্যার। Sir, she was awarded the doctorate degree Sorbonne University, Paris in 1928. শি কে? মিম, শি কে? Sir, she বলিনি তো। তোমরা বলো তো ও কি বলেছে, মিম কি বলেছে? সে বলেছে। সে বলেছে। স্যার আমি হি বলেছি কিন্তু শুনেছেন she। তাই আমরা সবাই ভুল শুনেছি মিম? না স্যার। নিজের ভুলটা মনে হয় না, না? সবসময় আগে নিজের ভুল স্বীকার করবা। মনের অজান্তে এরকম হয় কখনো কখনো আর কি। হ্যাঁ, তুমি আসলে বলছো জি, স্যার। ঠিকই, কিন্তু আসলে আম, মানে বুঝতেছো ভুল, আবার বুঝতেছো ভুল, স্যার বলতেছো হয়তো ঠিক, বলে এরকম হতে পারে আর কি। এনিওয়ে, তো আমি যদি একা থাকতাম তাহলে তো তুমি বিশ্বাসই করতে না যে তুমি শি বলেছো। ভাগ্যিস নো বাকিদেরকে স্যার, কেন শুনিয়েছি বিশ্বাস আর করবো কি। না? আচ্ছা, মিমের উত্তর কি মিলেছে তোমাদের সাথে? মিমের উত্তর? জি স্যার। পুরাপুরি জি স্যার। আচ্ছা, পুরোপুরি মিলে নাই যার, সে বলো। স্যার এখানে হচ্ছে ও ফ্রম দেয়নি, কিন্তু বাক্যের জন্য কি ফ্রম লাগবে না?
তুমি বলো, পুরো 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 বাক্যটা তুমি বলো, আমি শুনি মারিয়াম নাবিলা। He was awarded the doctorate degree from Sorbonne University, Paris in 1928. আচ্ছা মিম, তুমি বলো তো কি লিখেছিলা, আবার ফ্রম ছাড়া বলেছো কিন্তু পুরোটা বলো তো। Sir, he was awarded to doctorate degree, Sorbonne University, Paris in ঠিক আছে 1928. ঠিক আছে মিম, আমি দিইনি। একটু ভুল আছে। মারিয়াম নাবিলা ঠিক বলেছে আর কি, ফ্রম দিতে হবে। পুর ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন, সেটা একটু উল্লেখ করতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ মারিয়াম নাবিলা। ভুলগুলো ধরতে হবে কিন্তু, একজন বললে বাকিটা মনোযোগ দিয়ে শুনবে। 5 নাম্বারটা কে বলবে আর কি? 5 স্যার আমি বলি। Sir, আমি স্যার আমি বলি। আগে বলি শ্রাবন্তী বলবে, আমি বলি। শ্রাবন্তী বলবে, শ্রাবন্তী শ্রাবন্তী। Sir, was published. বাংলা সাহিত্যের কথা ওয়াজ পাবলিশড। হ্যাঁ ঠিক আছে। সবার সাথে কি মিলেছে নাকি একটু ভুল আছে কোনো? স্যার এখানে শুধু পাবলিশ দিলে হবে না? না, শুধু পাবলিশ দিলে হবে না, কারণ পাবলিশ তো আর নিজে নিজে হয় না। ওয়াজ পাবলিশড জি, দিলে হচ্ছে পারফেক্ট হবে Was আর কি। ঠিক আছে, তবে যদি পাবলিশড বসাও সেক্ষেত্রে তুমি মার্কস পাবা, তবে আমি তোমাকে হাফ কেটে দিব আর কি। এই জন্য ওয়াজ পাবলিশ দিলে বেটার। ওকে, তাহলে আমরা একটু ট্রু ফলসটা করবো আর কি। দেখো তো এই যে দুটো দেখা যাচ্ছে, এই দুটো জি পাঁচটা স্যার। একসাথে দিই। হ্যাঁ না, স্যার তাহলে আমরা পেজ কিভাবে দেখবো? প্যাসেজ কিভাবে দেখবা? স্যার ফার্স্টে দুইটা করি, তারপরে ওগুলো দেখেন। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, সেটা হলো এখন ওকে। Yes. Yes, Yes, sir. sir. না পড়ো এখন সুন্দর করে বুঝে বুঝে। কোনো ওয়ার্ড মিনিং এর প্রবলেম থাকলে আমাকে জানাবে আর কি। তাড়াতাড়ি করো, আমাদের ক্লাস টাইম কিন্তু অলমোস্ট শেষ আর কি। আমরা দ্রুত শেষ করব। হ্যাঁ
স্যার লেখা শেষ। জি স্যার। ঠিক জি স্যার আছে, লেখা শেষ। তাহলে বলো আমরিন সবার আগে শেষ করেছে, আমরিন এ নাম্বারটা বলো। স্যার শুধু অ্যান্সার বলবো না কোশ্চেনটাও শুধু বলবো? শুধু অ্যান্সার বলো। অ্যান্সার হবে ট্রু। আচ্ছা ওকে ঠিক আছে, আমরিনের সাথে সবার উত্তর কি মিলেছে? প্রথমটা ট্রু। জি স্যার। জি স্যার। ওকে ইয়ানা, ইয়ানা জি বি স্যার। নাম্বারটা বলো, ইয়ানা বি বলো, বি। স্যার বি ট্রু হবে। কি সবাই একমত? জি স্যার। ইয়েস স্যার। ওকে সি নাম্বারটা কে বলবে? স্যার আমি বলি, নুরুন আমিন। না, তোমরা তো বললে আর কি কয়েকজন আর কি, হ্যাঁ তোমাদের বাইরে কেউ বলবে না? বাকিরা কেউ বলবে? স্যার আমি বলি। স্যার আমি বলি। পুষ্পিতাও তো একবার বলেছো, মানে যারা। স্যার আমি বলি। স্যার আমি বলি। আচ্ছা নওশিন বলবে, নওশিন, নওয়াল, জারা বলো, সি নাম্বারটা বলো। বাংলা সাহিত্য, স্যার এটা হচ্ছে ফলস, এটা হবে বাংলা সাহিত্যের কথা ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট ওয়েল অ্যারেঞ্জমেন্ট হিস্ট্রি অফ বেঙ্গলি লিটারেচার। তোমার অ্যান্সারটা আমি আসলে ভালো করে মানে ক্লিয়ার না আর কি, অন্য আরেকজন বলো তো। হোপফুলি তোমার উত্তরটা ঠিক আছে, অন্য আরেকজন বলো। স্যার আমি বলি। হ্যাঁ লামিয়া বলো, লামিয়া বলবে, একটু লামিয়াকে বলার সুযোগ দিই। বাংলা সাহিত্যের কথা ইজ দ্য নেম অফ বাংলা। কি আসল জায়গায় গিয়ে আবার মিউট করে ফেলো কেন? স্যার আমি বলি, হ্যাঁ বলো, মিম বলো। স্যার বাংলা সাহিত্যের কথা ইজ দ্য নেম অফ বেঙ্গলি লিটারেচার। ইজ দ্য নেম অফ আ বেঙ্গলি লিটারেচার। কি বাকিদের সাথে কি জি মিল স্যার। আছে? স্যার আমার উত্তরও এটা। আচ্ছা ডিফারেন্ট অ্যান্সার কার কাছে আছে সে বলো একটু, মিম যেটা বলেছে সেটার সাথে মিলেনি যার। ওকে ঠিক আছে, তাহলে আমরা এটা নিয়ে নিলাম। এবার ডি বলো, ডি কে বলবে? স্যার আমি স্যার বলি। আমি বলি। আচ্ছা স্যার রাফা আমি বলো, বলি, রাফা বলবে, লাস্টেটা তাসফিয়া বলবে। ডি হবে ফলস, কারেক্ট অ্যান্সার হি জয়েন্ট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা ইন 1921। জয়েন দ্য ইউনিভার্সিটি, হ্যাঁ 1921 এ তিনি জয়েন করেছিলেন, ঠিক আছে। লাস্টেরটা জানি কাকে বলতে বললাম? তাসফিয়া। স্যার আমি। হ্যাঁ তাসফিয়া বলো। হি ডাইড ইন 1969, এটা হবে ট্রু। আচ্ছা ঠিক আছে, তো আনসিন প্যাসেজ থেকে কি 10 এ 10 পাওয়া যাবে? সহজ সম্ভব? কি বলো সবাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো তোমাদের জন্য শুভকামনা রইল। হ্যাঁ সবাই অবশ্যই রোজা রাখার চেষ্টা করবে, নামাজ পড়বে, আর অবশ্যই অবশ্যই পড়াশোনাটা রেগুলার করবে। ওই অটো পাস হবে এই ধরনের চিন্তা ভাবনা মাথায় আনার কোনো প্রয়োজন নাই, কারণ এগুলো তোমাদের কারোরই হাত নেই। হ্যাঁ তোমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, তোমাদের নিয়ন্ত্রণের বাইরে। তোমাদের নিয়ন্ত্রণে কোনটা আছে? তোমাদের পড়াশোনাটা। তোমাদের পড়াটা তোমাদের কাছে রাখবে আর কি, মানে যেটা তোমার পক্ষে সম্ভব সেই পড়াশোনাটাই তোমরা কন্টিনিউ করে যাবা। বাকি সিদ্ধান্ত আল্লাহ পাক আছেন, কোন দিকে দেশের পরিস্থিতি যায় সেটার উপরে ডিপেন্ড করে মানে গভর্নমেন্ট সেটা সিদ্ধান্ত নেবে, আর সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। তো সবাই ভালো থাকো তাহলে, আল্লাহ হাফেজ। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার ভালো স্যার আসসালামু আলাইকুম।